কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ। ভোটের আগে ইডি সিবিআই করে, ভোটের পর আর কোনো মামলা দাঁড় করাতে পারে না। কালো টাকার হুন্ডি নিয়ে বসে আছেন তৃণমূলের দলীয় কার্যালয়ে রেড করেছেন। আমার নিরাপত্তা রক্ষীর বাড়িতে রেড করেছেন। নির্লজ্জ রাজনৈতিক দল সামনে থেকে লড়াই করতে পারে না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। আর পোলিং এজেন্ট নেই, এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছ। ওরা পার্টি অফিসও চেক করতে পারে, ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। ওই কোনো ভ্যালু নেই, ইলেকশনের পরে জিরো। এখন সব দেখাচ্ছে, দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিটি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি যদি ভয় না পাই, আপনারা কেন করবেন ভয় পাবেন? আজকে কালো। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় টেলিফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব। যে যতগুলি মামলা তদন্ত করছে তার প্রত্যেকটি হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের তদারকিত হচ্ছে, তাদের নজরদারিতে হচ্ছে, তাদের নির্দেশে হচ্ছে। তারপরে তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়েও কিন্তু প্রতি মুহূর্তে আপনারা দেখবেন যে আদালত বিচার করে, আদালত নানা ধরনের মন্তব্য পর্যন্ত করে। আমার মনে হয় না এ ধরনের অমূলক কথা বলে এই ভোটের প্রচারে কোনো সহানুভূতি পাওয়া যাবে। মানুষ ঠিক করে নিয়েছে পরিবর্তন করার, এবং পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে গেছে। তাই এই ধরনের কথা মানুষের কানে আর বাজছে না। মানুষের কানে গুঞ্জন একটাই কথাই, ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিয়ে। এটা তদন্ত। দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, আর এই প্রসঙ্গে ব্রাত্য বসু কি বলছেন শোনাবো। যেভাবে একটা প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে, তো দেবাশিস দার পরে আমি দেখলাম একটা প্রেস কনফারেন্স করেছেন, দেবাশিস দা বলেছেন যে খুব মার্জিন বাড়িয়ে দিল, ভালো করেছে। মনোবল ভাঙার চেষ্টা, হ্যাঁ নিশ্চয়ই। এবার মমতা ব্যানার্জি এত বড় উকিল, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করলেই ভালো হয় বলেন অধীর চৌধুরী। এত বড় উকিল সুপ্রিম কোর্টে গিয়ে লড়লে তো ভালো হয়। এখন তো ভার্চুয়ালিও লড়াই করা যায়। এত বড় লয়ার থাকতে কিসের ভয় ইডি সিবিআই? মমতা ব্যানার্জি এত বড় লয়ার, যেখানটায় সুপ্রিম কোর্টে গিয়ে সে মোকাবেলা করে ভালো একটা মামলাকে সে নিয়ে চলে এলো বিচারাধীন করে। ভালো উকিলের উপর অনেক কিছু নির্ভর করে। উকিল ভালো হলে বেলকে জেল হয়, উকিল খারাপ হলে জেলটা বেল হয়। তা করছে, তারা জানে কেন তাকে গ্রেপ্তার করতে বা তার বাড়ি তল্লাশি করতে যাচ্ছে। আর যারা চিৎকার কাছে বই হয়েছে তারা জানে তারা কার নির্দেশে এগুলো করছে। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। কখনো দিদিকে দেখছি ময়দানে নেমে তাঁর রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের অভিযানে তাকে বিরোধিতা করতে দেখেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। এর সঙ্গে বাংলা মানুষের আর কোনো কৌতূহল উৎসাহ আছে বলে মনে হয় না। দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা, এ প্রসঙ্গে কি বললেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী শুনব। ভোটের সময় বন্ধ থাকেনি, চুরি চামারি করেছেন, আয়কর জমা দেননি, সম্পত্তির হিসাব দেননি, তাই অভিযান হয়েছে। ভোটের সময় একদিকে ভোটারদের নাম কাটার ব্যবস্থা, অন্যদিকে প্রার্থীদের ভোট থেকে সরিয়ে অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা। বিজেপি আর কত নামবে, প্রশ্ন কুণাল ঘোষের। নাম কাটার সমস্ত ব্যবস্থা, অন্যদিকে প্রার্থীকে ভোট থেকে সরিয়ে অন্য কাজে ব্যবস্থা রাখার চেষ্টা। বিজেপি আর কত নামবে? যত বেশি রেড, জবাবে তত বেশি আসন, যত বেশি তল্লাশি, বাংলার মানুষের তত বেশি জবাবি ভোট তৃণমূলের প্রতি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি যে ন্যাক্কারজনক কাণ্ড করছে এজেন্সিকে নামিয়ে, তাতে তৃণমূল কংগ্রেসের ভোটের আসন এবং ভোটের
শতকরা হার এবং জয়ের ব্যবধানগুলো, এই 3 টায়ার সাফল্য তৃণমূল বাড়াতে চলেছে। 1, তৃণমূলের মোট আসন বাড়বে। 2, তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট বাড়বে। 3, তৃণমূলের সিটগুলিতে জয়ের ব্যবধান বাড়বে।